গত কয়েকদিন আগে বলিউডে একটি মুভি রিলিজ হয়েছে যার নাম মটকা, যা মূলত গ্যামলিং বিজনেসের উপর নির্মিত। এখানে গ্যামলিং কোম্পানির মালিকের একটি ডায়লগ আছে, हम आशाओं को बेचकर लोगों का विश्वास खरीदते हैं। এর মানে হলো আমরা লোকজনের কাছে আশা বিক্রি করব এবং তাদের বিশ্বাসকে কিনে নেব। গত কয়েক বছর ধরে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে, স্পেশালি যে সকল দেশে অধিক পরিমাণ প্রবাসীরা বসবাসরত, সেই সকল দেশে অনলাইন গেমিংয়ের জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে। বিভিন্ন দেশের আইকন ক্রিকেটার থেকে শুরু করে চলচ্চিত্রের নায়ক নায়িকারা এবং বিভিন্ন সেলিব্রিটিদের এই অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপন করতে দেখা যায়। সাকিব আল হাসান থেকে শুরু করে নুসরাত ফারিহা, পরিমণি, অপু বিশ্বাস এবং মাহিয়া মাহির পর গত কয়েকদিন আগে এই খাতায় নাম লেখান শবনম বুবলি। তাদের ভাষ্যমতে অনলাইন স্পোর্টস এবং ক্রিকেটের অভিজ্ঞতাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনার শুধুমাত্র একটি আঙ্গুলের ছোঁয়ার প্রয়োজন। এই সুযোগ কখনোই হাতছাড়া করবেন না, জেতার আনন্দ উপভোগ করুন। বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়ার জনপ্রিয় ক্রিকেটার থেকে শুরু করে বলিউডের নামিদামি নায়ক নায়িকারাও এই ব্যাটিং অ্যাপসের প্রমোট করে আসছেন। ক্রিকেটের জনপ্রিয় লিগ আইপিএলে এই ধরনের ব্যাটিং অ্যাপসের প্রমোট করা হয়। এছাড়া ক্রিকেটারদের বিভিন্ন জার্সি এবং খেলার মাঠেও লোগো তৈরির মাধ্যমে এই ব্যাটিং অ্যাপসের প্রমোশন চলে। এই সকল প্রমোশনের মূল ভাষ্য থাকে ঘরে বসে আপনি কিভাবে লক্ষ লক্ষ থেকে কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন। কিন্তু সত্যিকার অর্থে এই সকল প্রমোশনের মূল উদ্দেশ্য আপনাকে গ্যামলিং এডিক্ট বানানো, আপনাকে সর্বশান্ত করে পথে বসানো। আজকের এই ভিডিওতে আসলে আমরা দেখি এই ব্যাটিং অ্যাপস এবং বিভিন্ন প্রকার ক্যাসিনোগুলো কিভাবে ব্যবসা করে, তাদের এই ব্যবসার মূল টেকনিকগুলো কি কি। ক্যাসিনো শব্দের উৎপত্তি মূলত ইটালিয়ান একটি শব্দ কাসা থেকে, যার অর্থ ঘর বা হাউস। আগের দিনে গ্যামলিংয়ের জায়গাগুলোকে লোকজন সেলুনস বলে ডাকত, যেখানে সাধারণত বিভিন্ন জায়গা থেকে ভ্রমণকারী লোকেরা একসাথে মিলিত হতো এবং খাওয়া দাওয়ার পাশাপাশি তারা ছোটোখাটো গ্যামলিং করত। এই ধরনের ছোটোখাটো গ্যামলিংকে অনেক দেশ নিজের কালচার হিসাবে বিবেচনা করে। আজকের দিনে বিভিন্ন ক্যাসিনোগুলো যদিও এই সেলুনস থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা, কিন্তু তাদের মূল উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। এদের মূল উদ্দেশ্য বেসিক্যালি বেশি বেশি টাকা উপার্জন করা, আর এই কাজটি তখনই সম্ভব হয় যখন বেশি বেশি লোকজনকে গ্যামলিংয়ের প্রতি আসক্ত করা যায়। সাধারণত বিশ্বের ক্যাসিনোগুলোতে 3 ধরনের গেম দেখা যায়: গেমিং মেশিন বা স্লট গেম, টেবিল গেম এবং র্যান্ডম নাম্বার গেমস। গেমিং মেশিন বা স্লট গেমগুলোতে মূলত একজন প্লেয়ারই খেলে থাকে এবং এক্ষেত্রে ক্যাসিনোর কর্মচারীদের এখানে কোনো ইনভলভমেন্ট থাকে না। টেবিল গেমগুলোতে সাধারণত একের অধিক প্লেয়ারের খেলার সুযোগ থাকে। এক্ষেত্রে তারা নর্মালি ক্যাসিনোর বিপক্ষে কম্পিটিশন করে থাকে। এই সকল গেম ক্যাসিনোর কোনো কর্মচারী দ্বারা অ্যারেঞ্জ করা হয়, যাদেরকে ডিলার বলা হয়। র্যান্ডম নাম্বার গেম যেমন কিনো অথবা বিঙ্গো, এ ধরনের গেমসে সাধারণত কোনো কম্পিউটার অথবা কোনো ডিলারের মাধ্যমে নাম্বারকে জেনারেট করা হয়। এই 3 ধরনের গেমকে কম্বাইন করে আরেকটি গেম জেনারেট করা হয়, যা বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় গেমস, যার নাম রোলেট। বেশিরভাগ লোকই মনে করে ক্যাসিনোতে হার অথবা জিত পুরোটাই লাকের উপর নির্ভর করে। ভাগ্য সহায় হলে খুব সহজেই এখানে অর্থ উপার্জন করা যায়। কিন্তু এই বিষয়টি আমরা যদি ক্যাসিনোর প্রসপেক্টিভ থেকে লক্ষ্য করি, তাহলে এখানে কোনো লাক কাজ করে না। আপনি যত টাকাই খেলুন না কেন, গ্যারান্টি সহকারে বলা যায় যে ক্যাসিনো সবসময় লাভবান থাকবে এবং তাদের কখনোই লস হবে না। আর যদি এমনটা নাই হতো, তাহলে কিন্তু ক্যাসিনোগুলো অনেক আগেই দেউলিয়া হয়ে যেত। অনেকেই হয়তো বলবেন যে আমি তো কয়েকবার খেলে লাভবান হয়েছি, তাহলে এটা লাক ছাড়া আর কি। বেসিক্যালি এটা হলো ক্যাসিনোর একটা বিজনেস মডেল, আপনাকে গ্যামলিংয়ের প্রতি আসক্ত করার একটা টোপ মাত্র। কারণ সমস্ত ক্যাসিনোগুলোই তাদের সকল গেমসকে এমনভাবে ডিজাইন করে যে কোনো না কোনো টাইম ফ্রেমে তাদের 100% লাভ থাকবে। ক্যাসিনোর সবচাইতে বিপজ্জনক খেলা হলো ওই সকল খেলা যা পিছন থেকে কম্পিউটার প্রোগ্রামিং করা যায়, যেমন স্লট মেশিন। স্লট গেমের কনসেপ্ট খুবই সহজ। এই সকল মেশিনে হ্যান্ডেল অথবা বাটন থাকে, যা প্রেস করার মাধ্যমে আপনাকে খেলতে হয় এবং যাতে কখনো কখনো উইনিং কম্বিনেশন আসলে আপনি জিতে যান। অনেকের ধারণা এই স্লট মেশিনে তাদের জিতার অনেক ফেয়ার চান্স রয়েছে,
কারণ সে নিজেই হ্যান্ডেল অথবা বাটনকে পুশ করছে, অর্থাৎ পুরো গেমটাই তার নিজের কন্ট্রোলে। কিন্তু ক্যাসিনোগুলোতে এর চাইতে আনফেয়ার গেম আর কোনোটাই হতে পারে না, কারণ এর প্রোগ্রামিং পিছন থেকে ক্যাসিনো নিজেই কন্ট্রোল করতে পারে। আর এই মেশিনগুলোকে এমনভাবে প্রোগ্রামিং করা হয় যাতে ক্যাসিনোগুলোর সবসময় সবচেয়ে বেশি লাভ থাকে। অনেকের মনে হয়তোবা প্রশ্ন জাগবে যে স্লট গেম খেললে যদি সকলেই হারে, তাহলে এই স্লট গেম সবার কাছে এত জনপ্রিয় কেন? এর কারণ হলো প্রোগ্রামিং করার সময় আরেকটি দ্বিতীয় জিনিস কনসিডার করা হয়, যাতে লোকজনকে এই গেমসের প্রতি বেশি বেশি আসক্ত করা যায়। আর লোকজনকে এডিক্ট বানানোর জন্য মাঝে মাঝে তাদেরকে কিছু পরিমাণ অর্থ জিততেও দেওয়া হয়, কিন্তু অতটুকু অর্থই আপনাকে জিততে দেওয়া হয় যাতে আপনি সবসময় এই গেমসের প্রতি আসক্ত থাকেন। এছাড়া লোকজনকে বেশি বেশি এডিক্ট বানানোর জন্য এই সকল গেম প্রোগ্রামিং করার সময় কিছু সাইকোলজিক্যাল জিনিসও ফলো করা হয়। যেমন খেলার সময় যেন অন্য কোনো ধরনের ইন্টারাপশন না হয়, সেজন্য স্লট মেশিনগুলোকে খুব দ্রুত ঘোরানো হয়। উইনিং কম্বিনেশনের সিম্বলগুলোকে এমনভাবে অ্যারেঞ্জ করা হয় যা দেখে আপনার মনে হবে যে আপনি অলমোস্ট জিতে গেছিলেন। যেহেতু এই গেমসের বাটন অথবা হ্যান্ডেল আপনি নিজেই পুশ করছেন, তাই আপনার মনে হতে পারে যে পুরো গেমটাই আপনার কন্ট্রোলে রয়েছে। এখানে জেতা বা হারা ডিপেন্ড করছে আপনার বাটন প্রেস করার এফিসিয়েন্সির উপর। এটি মূলত আপনাকে ফাঁদে ফেলার একটা সাইকোলজিক্যাল টেকনিক, যার নাম ইলিউশন অফ কন্ট্রোল। এই সকল মেশিনের সিম্বলগুলো যখন ঘোরার পর থেমে যায়, যা দেখে মানুষের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করে। এটি আসলে একটি সাইকোলজিক্যাল ট্রিক্স আপনাকে বোকা বানানোর জন্য, কারণ এই মেশিনগুলোকে এমনভাবেই প্রোগ্রামিং করা হয় যা দেখে আপনার মনে হবে যে আপনি অলমোস্ট জিতে গেছিলেন, জাস্ট একটুর জন্য মিস হয়ে গেছে। আর এই ফিলিংসের কারণে আপনার মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করে এবং আপনি আপনার হারার ব্যথা ভুলে যান। এরপর মাঝে মাঝে যখন আপনার সিম্বলগুলো উইনিং কম্বিনেশনে চলে আসে, তখনই ডিং 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 আপনার শরীরের মধ্যে ডোপামিনের মাত্রা বেড়ে যায় এবং আপনার মধ্যে জেতার উত্তেজনা কাজ করে। কিন্তু এইটা আরেকটা সাইকোলজিক্যাল ট্রিক্স আপনাকে বোকা বানানোর জন্য। ওভারঅল আপনি যদি 1000 টাকা খেলে 500 টাকা জিতেন, তাহলে আপনার কাছে মনে হয় যে আপনি জিতে গেছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি আরও 500 টাকা লসে আছেন। এই সাইকোলজিক্যাল ট্রিক্সের নাম লস ডিসগাইজ অ্যাজ এ উইন। এটা শুধুমাত্র আপনাকে এডিক্ট বানিয়ে রাখার জন্য একটা ফাঁদ মাত্র। এছাড়া অনেকের ক্ষেত্রে আরেকটা মজার সাইকোলজি কাজ করে, যার নাম মন্টি কার্লো ফ্যালাসি বা গ্যামলার ফ্যালাসি। এই সাইকোলজি অনুযায়ী কিছু লোকের মনে হয় যে আমি যেহেতু একটির পর একটি গেম হেরেই যাচ্ছি, তাহলে একসময় না একসময় আমি তো অবশ্যই জিতব। নেক্সট গেমে হয়তোবা আমার জেতার চান্স অনেক বেশি থাকবে। কিন্তু আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আপনি যদি 50 অথবা 100টা গেম হারার পরেও আবার নতুন করে খেলা শুরু করেন, আপনার জেতার চান্স কিন্তু এখনও 50-50 রয়ে যায়। 18ই আগস্ট 1913 সালে মন্টি কার্লোস নামক এক ক্যাসিনোতে একটি রোলেট গেম খেলা হয়, যেখানে লোকজনের মনে হচ্ছিল যে এইবার যেহেতু বল কালো ঘরে এসে থেমেছে, পরের বার অবশ্যই লাল ঘরে এসে থামবে। কিন্তু মজার ব্যাপার হলো প্রায় 26 বার এক নাগারে বলটি কালো ঘরে থামে। আর এই গেমসের মাধ্যমে লোকজন তাদের মিলিয়ন মিলিয়ন ডলার হেরে যায়। আর এই কারণে এই সাইকোলজিক্যাল ট্রিক্সকে মন্টি কার্লোস ফ্যালাসি ট্রিক্স বলা হয়। এছাড়া মানুষের সেন্স রিলেটেড আরও কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স ক্যাসিনোতে ইউজ করা হয়। যেমন আপনি কখনো কোনো ক্যাসিনোতে ঘড়ি অথবা কোনো জানালা দেখবেন না, কারণ ক্যাসিনো ওনাররা কখনোই চায় না যে আপনি জানালা দিয়ে বাইরে দেখে অথবা ঘড়ির দিকে তাকিয়ে আপনার মন গেম থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। ক্যাসিনোগুলোতে সাধারণত এমন ধরনের কিছু পারফিউম ইউজ করা হয় যার দরুন গ্যামলাররা অধিক সময় সেখানে কাটাতে পছন্দ করেন। এখানে স্লট মেশিনের জন্য যে সকল সাউন্ড ইউজ করা হয় সেগুলো শুনলে আপনার মধ্যে এক ধরনের উত্তেজনা এবং লোভের সৃষ্টি হয়। মেশিনের কালার এবং বাটনগুলো এমনভাবে ডিজাইন করা থাকে যা দেখে আপনার কাছে মনে হবে যে এটা একটা খাজানা অথবা গুপ্তধন টাইপের কিছু একটা। অনেক ক্ষেত্রে অনেক বেটিং অ্যাপসগুলো কিছু ফ্রি ক্রেডিট দেয়, যেখানে আপনাকে বলা হয় যে এই ক্রেডিট ব্যবহার করুন এবং জিতলে ওই টাকাও আপনার। কিন্তু এটা আসলে আপনাকে এডিক্ট বানানোর জন্য একটা ফাঁদ মাত্র, অনেকটা সিগারেটের মতো। কারণ দুনিয়াতে এমন কোনো লোক হয়তোবা খুঁজে পাওয়া যাবে না যে প্রথমবার নিজের পয়সায় সিগারেট কিনে খাওয়া শুরু করেছিল। সিগারেট খাওয়ার শুরুটা সবসময় বন্ধুবান্ধব অথবা কারো কাছ থেকে ফ্রি খাওয়ার মাধ্যমেই শুরু হয়। এই ফ্রি পয়সাতে খেলে আপনি যদি কিছু টাকা লাভ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার মধ্যে লোভের সৃষ্টি হয় এবং পরবর্তীতে নিজের পয়সা খরচ করে খেলা শুরু করেন।
আর এটাই হলো এই সকল গেমিং প্ল্যাটফর্মের ফ্রি ক্রেডিট দেওয়ার মূল উদ্দেশ্য। যদিও ক্যাসিনোগুলোতে স্লট গেম বাদে অন্যান্য গেমগুলোতে জেতার চান্স অনেকটা 50-50 থাকে, কারণ সেখানে কোনো ধরনের কম্পিউটার প্রোগ্রামিং করা থাকে না। কিন্তু অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে সকল ধরনের গেমগুলোই কম্পিউটার প্রোগ্রামিং করা থাকে, আর এই কারণে এই সকল গেমগুলোতে আপনার জেতার চান্স খুবই নগণ্য। কারণ এই সকল বেটিং অ্যাপসগুলোকে এমনভাবে ডিজাইন করা থাকে যাতে কোম্পানির সর্বোচ্চ প্রফিট থাকে। এছাড়া এই গেমসগুলো যেহেতু অনলাইনে ইউজ করা হয়, সেহেতু কোম্পানি এবং আপনার মাঝে কোনো প্রকার জানাশোনা থাকে না। আর সেজন্যই ম্যাক্সিমাম কোম্পানিগুলো সবসময় চেষ্টা করে প্রথম থেকেই আপনাকে লসে রাখতে, যাতে আপনি সেই লসকে কাভার করার জন্য বারবার খেলতে থাকেন। ম্যাক্সিমাম অনলাইন কোম্পানিগুলো সরকারের দ্বারা রেজিস্ট্রি করা কোনো কোম্পানি না, এবং তারা চাইলে যে কোনো সময় আপনার সাথে চিট করতে পারে। এগুলো ছাড়া বিভিন্ন ধরনের ব্যাটিং অ্যাপস রয়েছে, যেমন ক্রিকেট ব্যাটিং অ্যাপস, যেগুলোতে আপনার মনে হতে পারে যে আপনার জেতার চান্স অনেকটা বেশি, কারণ সেখানে তারা অনেক সময় অনেক ধরনের ডেটা প্রোভাইড করে থাকে। কিন্তু এই সকল ডেটা আপনি যতই অ্যানালাইজ করেন না কেন, দিন শেষে আপনার জেতার চান্স কিন্তু 50-50। আর এই জন্যই বলা হয় যে সকল ব্যাটিং অ্যাপস কোম্পানিগুলো মূলত আপনার কাছে আশা বিক্রি করবে এবং আপনার বিশ্বাসকে কিনে নেবে। যতই আমাদের দেশের সেলিব্রিটিরা বলুক না কেন যে আপনার একটিমাত্র আঙ্গুলের ছোঁয়ায় আপনি কোটিপতি হয়ে যেতে পারেন, এই সবই হলো আপনাকে ফকির বানানোর জন্য একটা ফাঁদ। এই ফাঁদ থেকে দূরে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।